হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে রান্না করব গ্রিন চিকেন চিলি। এটা অসম্ভব টেস্ট খেতে। যারা যারা এখনও ট্রাই করেন নাই অবশ্যই ট্রাই করে দেখবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এই রান্নাটা করতে কি কি উপকরণ লাগবে এবং কত কম সময়ের মধ্যে এই রান্নাটা করতে পারবেন এবং ভিন্ন স্বাদ, যারা একদম একরকম রান্না করতে করতে একঘেয়েমি চলে এসেছে তারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কিভাবে রান্না করেছি, এইটাতে কি কি উপকরণ দিতে হবে সব কিছু এখন আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই নিয়ে নিয়েছি আমি এখানে কিছু কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন আর কিছু পেঁয়াজ। আর আমার কাছে বাদাম বাটা আর আদা বাটাটা ছিল, তাই আমি এটা করিনি। তো এটাকে একটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এবার আমি যে লেগ পিসগুলো নিয়ে নিয়েছি, লেগ পিসে আমি লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর সামান্য পরিমাণে মাংসের মশলা অ্যাড করব। যে রাঁধুনি মিক্স মশলাটা আছে সেটা অ্যাড করব। এরপর আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম মশলাটা, এটা আমি ভালো করে মেখে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি একে একে প্রত্যেকটা কিছুই দিয়ে দিচ্ছি। আর এখানে চাইলে আপনারা সামান্য পরিমাণে লেবুর রসও দিতে পারেন, এটা একেবারেই অপশনাল। তো এখানে আমি এই যে ব্লেন্ড করে রাখা যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব, যাতে করে এই যে মাংসের ভিতরে এই মশলাটা ঢুকে যায়। তো এদিকে আমি মাখছি। আর অবশ্যই এটা ম্যারিনেট করতে হবে। এটা কমপক্ষে 30 থেকে 40 মিনিটের মতো এটা ম্যারিনেট করে রাখতে হবে। আর হাতে যদি সময় না থাকে 20 মিনিট রাখলেও কোনো সমস্যা নেই। 20 মিনিটের মতো এটা ম্যারিনেট করে রাখবেন। এদিকে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে রান্না করব। রান্না করার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে আসলে আমি এই যে ম্যারিনেট করা যে মাংসটা এটা আমি ঢেলে দিব। তো তার আগে এই তেলে, গরম তেলে আমি দিয়ে দেব কিছু তেজপাতা, দারচিনি, লং, এলাচি, গোলমরিচ। এগুলো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি। এগুলো দিয়ে যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি এই ম্যারিনেট করা মাংসগুলো এখানে ঢেলে দিব। তো দেখতে পাচ্ছেন আমার তেলটা একদম গরম হয়ে আসছে। এখন আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। তো একটু সময় নিয়ে করবেন। এই রান্নাটা কিন্তু একদম মিডিয়াম টু লো আঁচেই রান্না করতে হবে, কারণ এইগুলো যেহেতু একসাথে সব কিছু দিয়েছি তো এটার একটা কাঁচা গন্ধ থাকে, এই গন্ধটা যেন দূর হয়ে যায়, সে কারণে এটা সময় নিয়ে একটু রান্না করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন আমার যেই ম্যারিনেট করা মাংসগুলো, লেগ পিসগুলো সবগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এমনি বড় পিস করে এমনি অন্যান্য পিসগুলোও দিতে পারবেন। আমি জাস্ট এই রান্নাটা করার সময় লেগ পিস ব্যবহার করেছি। আপনারা চাইলে মুরগির যে কোনো অংশই দিতে পারবেন। তো এদিকে আমি অনেকক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করব সামান্য পরিমাণে গুঁড়া দুধ বা লিকুইড দুধ, যার কাছে যেটা থাকে ওইটাই ব্যবহার করবেন। আর আমি এখানে 1 কাপের মতো দুধ অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে দিবেন। তো এই দুধটা দিলে কালারটা খুব সুন্দর আসে, গ্রেভি হয়, তো যার কারণে এটা দিয়েছি। আর একদম লাস্টে দিব আমি বেরেস্তা। তো আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে একটু ঘিও অ্যাড করতে পারেন, তবে ঘিটা একেবারেই অপশনাল। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে হ্যাঁ, যদি আপনারা এখানে একটু বেরেস্তা দেন তাহলে একটু অন্যরকম একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে আর কি। তো আমি এখানে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এখন আমি আমার লবণটা চেক করে নিব আর সাথে এখানে কিছু বেরেস্তা অ্যাড করব। এটাও আপনারা অপশনাল রাখতে পারেন, যদি ভালো লাগে দিবেন, যদি ভালো না লাগে নাও দিলেও কোনো সমস্যা নেই। তো আজকের এই মূল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে। মানে একটু ভিন্ন স্বাদ, আসলে সবসময় তো একরকম খেতে ভালো লাগে না। তো তাই আপনাদেরকে বলছি যে এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকের রেসিপি এতটুকুই। তো এখন আমি এটাকে পরিবেশন করব। তো গরম গরম পরিবেশন করবেন, গরম ভাত দিয়ে খেতে এটা কিন্তু দারুণ মজা। এটা কিন্তু চাইলে আপনারা পোলাও, বিরিয়ানি, যে কোনো কিছু, সাদা ভাত সব কিছুর সাথে খেতে পারবেন।
আর বিশেষ করে রুটি বলেন, পরোটা বলেন, এগুলো দিয়ে খেতে তো আরও বেশি মজা লাগবে। তো এই যে ফাইনালি আমার রান্নাটার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।